সিলিন্ডার থেকে নয়, চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সময় সংবাদকে তথ্য জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ.এ. শওকত চৌধুরী। এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সব তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই চুড়িহাট্টা আগুনের সূত্রপাত নিয়ে ওঠে নানা প্রশ্ন। সরকারের বেশ কয়েকটি সংস্থা জানায়, ওয়াহেদ ভবনের সামনে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই লাগে আগুন। কিন্তু এরপর গণমাধ্যমে আসা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিলিন্ডার থেকে নয়, ভবন থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ.এ. শওকত চৌধুরী সময় সংবাদকে জানান, সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার বারান্দা থেকে আগুন লাগে। দোতলার বারান্দাতে দেখা যাচ্ছে যে একটা হলো ওয়ালটা পড়ে গেছে, আর একটা হলো ওখানে যে বিমটা, ওই বিমটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়, এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। এদিকে মানবাধিকার কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ওয়াহেদ ম্যানশন ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এটা কোনো উইলফুল নেগলিজেন্সি কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত অজ্ঞতাজনিত অবহেলা, নাকি এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার, না এটা আমরা বিন্দুমাত্র যেখানে সন্দেহ আছে সেটাও ভেবে দেখব যে ইভেন কোনো স্যাবোটেজ কিনা। এদিকে ওয়াহেদ ম্যানশনে এখনো মিলছে রাসায়নিক কারখানার সন্ধান। ঘটনার ৫ দিন পরও নিচতলা নতুন একটি রাসায়নিক কারখানার সন্ধান পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা।